যোগ দিন বন্দে মাতরম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। 21শে জুলাইকে সামনে রেখে সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরেও একের পর এক মিছিল, পথসভা, মিটিং করা হয়। চকদিঘি অঞ্চল, ঝাড়গ্রাম অঞ্চল, জ্যোতিশ্রীরাম ও পাড়াতল দুই অঞ্চলে মিছিল ও পথসভা করা হয়। চকদিঘি অঞ্চলে মিছিলে পা মেলান ব্লক সভাপতি মেহমুদ খান, অঞ্চল সভাপতি আজাদ রহমান, প্রধান আসিমা বাগ, পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা সহ অন্যান্য নেতৃত্বরা। পরবর্তীতে ব্লক সভাপতি মেহমুদ খান জারোগ্রাম অঞ্চলে যান। প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থক মিছিলে অংশ নেয়। সেখানে মেহমুদ খানের সঙ্গে পা মেলান জেলা পরিষদের সদস্যা শোভা দে, অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, প্রধান নূরজাহান, বিবি সাহানা, সরোজ মান্না, শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। পাড়াতল দুই অঞ্চলে আয়োজিত মিছিলে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, প্রধান মাবিরা বেগম সহ অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা। জ্যোতিশ্রীরাম অঞ্চলেও 21শে জুলাইকে সামনে রেখে মিছিল ও পথসভা করা হয়। এখানে কর্মীদের সাথে পা মেলান শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, এত বৃষ্টির মধ্যে এত লোক মিছিলে পা মেলে আছে, এতে বোঝা যাচ্ছে তৃণমূল মানে মানুষের আবেগ। এর নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস। যেটা বৃষ্টি হোক আর ঝড় হোক, তৃণমূল কংগ্রেস মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন ভালোবাসেন, সাধারণ মানুষ কিন্তু বৃষ্টিতেও কিন্তু মিছিলে এসেছে। যারা এসেছেন তাদেরকে আমার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। এবং আমাদের যে উদ্দেশ্য হচ্ছে, আমাদের 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন, আমাদের 13 জন শহীদ হয়েছিলেন এবং জামালপুর ব্লকে যে আমাদের 4 জন শহীদ হয়েছিলেন, ইশাক মল্লিক, পাঁচুকবার, রিজাজ, ফেরদৌস রহমান, উত্তম ভুল, আজকে আমাদের শহীদ হয়েছেন এবং আমাদের 13 জন শহীদ হয়েছেন। আজকে সেই ক্ষেত্রে আমাদের 21শে জুলাইয়ের জন্য প্রত্যেকটা অঞ্চলে আমাদের মিছিলে ডাক দেওয়া হয়েছিল। আজকে হয়েছিল আমাদের 8টা পঞ্চায়েতে, যেমন আমাদের জারোগ্রাম অঞ্চল এবং চকদিঘি, জ্যোতিশ্রীরাম, বেরুগ্রাম এবং আমাদের পাঁচরা এবং আজাপুর এবং আমাদের পাড়াতল 1, পাড়াতল 2 এবং 8টা অঞ্চলে আজকে মিছিলে ডাক দেওয়া হয়েছিল। এখানে আমাদের এখন পর্যন্ত মিছিল যেভাবে বৃষ্টির মধ্য দিয়েও মিছিল এসেছে, তাই প্রত্যেকটা অঞ্চলেই আমাদের অঞ্চল সভাপতিরা ছিলেন এবং আমাদের যারা নেতৃত্ব তারা ছিলেন। প্রত্যেকে, যেমন একটা এলাকায় আমাদের বিধায়ক আছেন, একটা জায়গায় আমাদের ভূতনাথবাবু আছেন সহসভাপতি এবং আমাদের আইনটিসি সভাপতি আমাদের জ্যোতিশ্রীরামে আছেন এবং এইখানে আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি আমাদের ওয়াসিম সরকার আছে। আমাদের এখানে আলাউদ্দিন আছেন, আমাদের অঞ্চল সভাপতি ঝাড়গ্রাম অঞ্চলে, এবং আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। 21শে জুলাই এবং সকাল সকাল ভোর আমরা 21শে জুলাই যে শহীদ দর্পণ করতে যাব, সেটা কলকাতা ধর্মতলায়। সেই জন্যই আজকে বিভিন্ন জায়গায় আমার সভা, মিটিং, মিছিল এবং পাড়া বৈঠক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা কিন্তু এ করছে। কারণ যার জন্য আমরা পরিচয় পেয়েছি, সেই ক্ষেত্রে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে লড়াই, সেই লড়াই কিন্তু এই 21শে জুলাই থেকে আমাদের শুরু হবে। সেই 21শে জুলাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 26 সালে নির্বাচনে আমাদের কি দিশা দেখাবে, সেই আশায় আমরা ওই দিনই আমাদের বিভিন্ন দলের পরিকল্পনা, দলের নির্দেশ আমাদের দেন। সেই ক্ষেত্রে আমরা জামালপুর কেন, গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা এখানে উপস্থিত হব এবং যে নির্দেশ দেবেন সেই নির্দেশ প্রত্যেকটা বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি প্রত্যেকেই কিন্তু সেই পালনটা করবে। দাদা, যেমন 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে বর্তমান 1 ব্লকের পালিতপুর মোড়ে শ্রমিক সংগঠনের কনভেনার রানা ভট্টাচার্যের উদ্যোগে একটি মিছিল ও পথসভা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের শ্রমিকরা। পূর্ব বর্ধমান জেলা শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাকুলি গুপ্ত তা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু জানান, কোন কোন ইস্যু আছে বলতে, দেখুন আজকে যে মিটিং, এখানে আমাদের মূলত যে কারণে মিটিং আপনারা সকলেই জানেন, আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ দিন ধরে যে সংগ্রাম করে আসছে, সেই সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা 21শে জুলাই। যে 21শে জুলাই সিপিএমের নেতারা যখন আমাদের তৎকালীন তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যুব কংগ্রেস ছিল, সেই যুব কংগ্রেসের 13 জন কর্মীকে মানে কলকাতা রাজপথে গুলি করে হত্যা করেছিল, সেই শহীদদেরকে কেন্দ্র করে আমাদের যে শহীদ দিবস প্রতি বছর পালিত হয় 21শে জুলাই ধর্মতলাতে, সেই শহীদ দিবসকে সাফল্য করার জন্য আমাদের আইএনটিটিউসি বর্ধমান 1 নম্বর ব্লকের পক্ষ থেকে আজকে এখানে একটি খুব বড় র্যালি করা হয়েছে। প্রায় 2 থেকে 2.5 হাজার শ্রমিকদেরকে নিয়ে এখানে র্যালি হয়েছে এবং সেই শ্রমিকদেরকে নিয়ে এখানে একটি পথসভা এখানে আয়োজন করা হয়েছিল। সেই পথসভাতেই আজকে আমাদের এখানে সকলেই উপস্থিত ছিল, সেখানেই আমাদের কর্মসূচি চলছে।
এদিন 21শে জুলাইকে ঘিরে প্রস্তুতি সভা হয় রায়নাতেও। আসন্ন 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোমর বেঁধেছে তৃণমূল কংগ্রেস। সেই উপলক্ষে রায়নার দলুইদিঘি কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। সভায় নেতৃত্ব দেন রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা। রায়না 1 নম্বর ব্লকের 8টি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই প্রস্তুতি সভায় অংশগ্রহণ করে। সভায় যুব তৃণমূল কর্মীদের উদ্বুদ্ধ করতে জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে 21শে জুলাই শহীদ দিবস থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বড়সড় বার্তা দেবেন। তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। আপনারা জানেন যে পূর্ব বর্ধমান জেলা থেকে প্রচুর লোক 21শে জুলাই যায় কলকাতায়। এবারে 26-এর নির্বাচনের পূর্বে আমাদের একটাই লক্ষ্য, পূর্ব বর্ধমান জেলা যা লোক নিয়ে যাবে সমস্ত রেকর্ড ভেঙে এবারে সর্ববৃহৎ লোক নিয়ে যাবে। তার মধ্যে রায়না 1 নম্বর ব্লকে এসেছিলাম যুবর প্রোগ্রামে প্রস্তুতি সভায়, সেখানে একটাই নির্দেশ, আপনারাও প্রচুর লোক নিয়ে যান। এমএলএ শম্পা ধারা মহাশয় আছেন, তিনি 100% চেষ্টা করছেন যাতে রায়না বিধানসভা থেকে প্রচুর লোক তিনি কলকাতায় নিয়ে যান।